সূর্য খসে পড়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা সব কিছু ভেঙে চুরমার হয়ে মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে 3 ভাগে বিভক্ত করে ফেলবো। কয় ভাগে? কথা বলতে পারেন তো? আর জোরে বলেন, কয় ভাগে বিভক্ত করা হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মানব জাতিকে, আমার বান্দাদেরকে আমি 3 ভাগে ভাগ করে ফেলবো। সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك هم المقربون في جنات النعيم.
সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه لا إله. محبته সকলে আওয়াজে জোরে উচ্চ কণ্ঠে লা ইলাহা লা ইলাহা বাড়িওয়ালার বাড়ি তাকবে ওয়ালা তাকবে না। জোরে বলেন ঠিক কি না? বাড়িওয়ালাদের বাড়ি আছে, যারা বাড়ির মালিক ছিলেন তারা কি বিদায় নেয় নাই দুনিয়ার জমিন থেকে? তো সকলেই মহাব্বতে বলবেন বাড়িওয়ালার বাড়ি তাকবে ওয়ালা তাকবে না। দোকানেওয়ালার দোকান তাকবে, দোকানেওয়ালার দোকান তাকবে ওয়ালা তাকবে না। চেয়ারম্যানের চেয়ার তাকবে, জোরে কোন ঠিক কিনা? চেয়ারম্যানের চেয়ার তাকবে, মেন তাকবে না। ওই কবরে যাইতে হবে, ওই কবরে যাইতে হবে, কেউ তো থাকতে পারবা না। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অষ্টগ্রাম উত্তরপাড়া যুবকবৃন্দের উদ্যোগে 7 দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আজ চতুর্থ দিনের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর মাওলানা মুফতি আশরাফুল ইসলাম বিলাল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার সামনে উপস্থিত আমার মুসলমান দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানাতে এখন বর্তমানে সকলেই জানেন যেই সময় মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নির্যাতিত, এমন একটি দুর্যোগপূর্ণ সময় আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের হাদিসের তাফসির শোনার জন্য উলামায়ে কেরামদের মজলিসে তাফসির মাহফিলে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজে জোরে সুরে একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি এতে আমরা খুশি না বেজার? আমাদের মতো অনেক মানুষই ব্যস্ততার জন্য কাজ কর্ম থেকে ফারেগ হয়ে এখন পর্যন্ত আসতে পারে নাই, জোরে কোন ঠিক কিনা? কারণ হলো এখানে আসার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আপনাকে আমাকে নির্বাচিত করা লাগবে, জোরে কোন ঠিক কিনা?
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকেই তিনি ভালো কাজের জন্য সুযোগ দেন, যাকে ইচ্ছা করেন তাকেই আল্লাহর ইবাদতের জন্য কবুল করেন, যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েতের নূর দিয়ে আলোকিত করেন, যাকে ইচ্ছা করেন তাকে ঈমানের নূর দিয়ে আলোকিত করেন। জোরে বলেন ঠিক কিনা? আর যাকে ইচ্ছা করেন না সে কখনো ভালো কাজ, তাফসীর মাহফিল, কোরআন হাদিসের মাহফিলে আসতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা এসেছি এখান থেকে যাওয়ার ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন আছে? কিন্তু সেই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? সবকিছুর মালিক হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি যদি ইচ্ছা করেন এই মুহূর্তে আপনার আমার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন, এই মুহূর্তে আমাকে আপনাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু আর কখনো এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে পুনরায় আবার দুনিয়াতে আসা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনটা হলো একটা পরীক্ষার কেন্দ্র, ইন্টারভিউ দেওয়ার একটা স্থান। জোরে কোন ঠিক কিনা? যেখানে পরীক্ষা নেওয়া হয় সেখানে যদি 3 ঘন্টা পরীক্ষার মধ্যে কেউ গাফলতি করে সে প্রশ্নের উত্তর দিতে যদি সে অবহেলা করে, সেই লোকটা কি পাস করবে না ফেল করবে? জোরে বলেন। আর ফেল করার পরে আফসোস করে আর কোনো লাভ হবে? তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনটা যেহেতু পরীক্ষার স্থান, এই জমিন থেকে আপনাকে আমাকে পরীক্ষায় উপনীত হয়ে কালিমা পড়তে পড়তে ঈমান নিয়ে কবরে যেতে হবে, অন্যথায় পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একটি সুপ্রসিদ্ধ সূরা, যেই সূরাটির নাম হলো সূরা ওয়াকিয়া। জোরে বলেন কি? যেই সূরাটি অনেক ফজিলতপূর্ণ, যেই সূরাটি এমন একটি সূরা, সংক্ষিপ্ত সময়ে যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন তাফসীর করবেন, বিস্তারিত বলা যাবে না, সংক্ষিপ্ত বলতে চাই। এই সূরাটি যেই ব্যক্তি প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন এবং সামনের দিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের আলোচনাও করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন, কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন, একটা সূরার নাম সূরাতুল জান্নাত, আরেকটার নাম সূরাতুল জাহান্নাম দিতে পারতেন কিনা? জোরে কোন? আরো জোরে বলেন, পারতেন কিনা? কিন্তু কুরআনুল কারীমের মধ্যে এমন কোন সূরা নাই যেই সূরাটার নাম সূরাতুল জান্নাত, এমন সূরা নাই যেই সূরার নাম সূরাতুল জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? কারণ কি? এখানে কারণ আছে কি নাই? কি কিছু হানা কইতে পারেন তো? কারণ আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। তিনি যখন মেরাজে গিয়েছেন তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাসে এবং বাইতুল মুকাদ্দাস থেকে সমস্ত আম্বিয়ে কেরামদের ইমাম বানিয়ে সেখান থেকে ইমামুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান 7 জমিন ভেদ করে মহান আল্লাহর দরবারে যখন নিয়ে যাচ্ছিলেন, সেই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করে দেখায়া দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। তো জান্নাত এবং জাহান্নাম
নবীজি দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কাছে তিনি বর্ণনা করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে জাহান্নামের যে আলোচনা দিয়েছে, আমি বাস্তবে যা দেখেছি 100 ভাগের মাত্র 3 ভাগ, 97 ভাগই আল্লাহ লেখেন নাই। জোরে কোন ঠিক কিনা? আর জান্নাতও আমি যেমন দেখেছি, জান্নাতের যে নিয়ামত রয়েছে কোরআনুল কারীমের মধ্যে যা বর্ণনা করা হয়েছে, মাত্র 3 ভাগ, 97 ভাগ নিয়ামতের আলোচনা আল্লাহ পাক করেন নাই। জোরে কোন ঠিক কিনা? এর পিছনে কোনো কারণ আছে কি নাই? কারণটি হলো, যদি ধারাবাহিক জান্নাতের আলোচনা করা হয় আর বাস্তবিক 100% আলোচনা যদি করা হয়, আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের নিয়ামতের কথা শুনে বান্দা জ্ঞান হারিয়ে ফেলবে, সুস্থতার সাথে দুনিয়াতে চলতে পারবে না। প্রক্ষান্তরে জাহান্নামের আযাবের কথা যদি বাস্তবিকভাবে শতভাগ নিশ্চিতভাবে যদি সেখানে আলোচনা শুনে এবং সে তাফসীর করে, সে স্থির থাকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জান্নাত, সূরাতুল জাহান্নাম নামে কোন সূরা মুস্তাকিল ভাবে তিনি নাযিল করেন নাই। পুঙ্খানুভাবে পৃথক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিক্ষিপ্ত ভাবে ছড়ায়া ছিটায়া সারা কোরআন শরীফের মধ্যে আলোচনা করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এরপরেও দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছেন। কারি সাহেবরা কিন্তু কোরআন তেলাওয়াতের একটা ভাব ভঙ্গিমা আলাদা। জোরে কোন ঠিক কিনা? কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত করবেন, কলারটারে একটু সোজা করছে, টুপিটা সুন্দর করে ভাইল করে লাগাইছে, এরপরে হা করে লইছে 2 মিনিট। তারপরে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, কারি সাহেবের কোরআন তেলাওয়াতটা ছিল কি জানেন? ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, যখন কোরআন তেলাওয়াতের কথা যখন তার কানের মধ্যে স্পর্শ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আযাব যার উপরে পতিত হবে, ওই আযাবকে কেউ রদ করতে পারবে না, দফা করতে পারবে না, ফিরিয়ে রাখতে পারবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। বাড়িতে নেওয়া হলো, 1 মাস পর্যন্ত বিছানার মধ্যে শুয়েছিলেন। ডাক্তার দেখানো হলো, কত বড় বড় চিকিৎসা করা হলো। সকল চিকিৎসকরা বলেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে কোনো রোগ নাই, একমাত্র জাহান্নামের ভয় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আযাবের ভয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন, কিন্তু বাস্তবিক কোনো রোগ ছিল না। জোরে কোন ঠিক কিনা? আর এখন আমরা দেখি জাহান্নামের আযাবের কথা প্রতিদিন আলোচনা হইতেছে, মাহফিলের মধ্যে বলতেছে, প্রত্যেকদিন মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আলেম উলামারা এসে আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছে। আমাদের দিল, আমাদের অন্তর, আমাদের কলব এত শক্ত হয়ে গেছে, মরিচা পড়ে গেছে, লোহার চাইতে ঝং ধরে গেছে, আমাদেরকে স্পর্শ করে না, ভয় লাগে না। জোরে বলেন ঠিক কিনা? কথা কি মিথ্যা বলতেছি না সত্য? এই দুনিয়ার জমিনে কি চিরদিন থাকতে পারবেন? আমি থাকতে পারবো? এই দুনিয়ার জমিনের মধ্যে 4 জন বাদশা ছিল। কয়জন? তারা ছিলেন সারা পৃথিবীর বাদশা। এর মধ্যে 2 জন ছিলেন কাফের। কাফেরদের মধ্যে 2 জন ছিলেন, একজন নমরুদ আর একজন বখতে নসর। আর মুসলমানদের মধ্যে একজন বাদশা ছিলেন যাকে জুলকারনাইন বলা হয়, তার অপর নাম হলো ইস্কান্দর বাদশা হিসেবে পরিচিত। জোরে বলেন ঠিক কিনা? আর একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এখন যারা রাজত্ব করতেছেন, আমেরিকা যেমন সারা পৃথিবীর বাদশাহী করতেছেন, কিন্তু দেখা যায় আমেরিকাওয়ালারা আমেরিকা নিয়ে চলতেছেন, কিন্তু তারা এই চারজন বাদশার রাজত্বের বাউন্ডারি ছিল সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত। জুড়ে বলেন ঠিক কিনা? যেখানে সূর্য উদিত হয় আর যেখানে অস্ত যায়, বর্তমান কোন বাদশা সেটা বলতে পারবে? কিন্তু বাদশাহ সেকান্দর যাকে বলা হয়, জুলকারনাইন যে বাদশাহ ছিলেন, সেই বাদশাহ জুলকারনাইনের বর্তমান কবর রয়েছে ফিলিস্তিনের মধ্যে, যে বাইতুল মুকাদ্দাস থেকে উত্তর দিকে একটি শহর আছে, যেই শহরটির নাম বলা হয় ইস্কান্দরিয়া শহর। ওই ফিলিস্তিনের ইস্কান্দরিয়া শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনের কবর রয়েছে। আমার একজন শায়েখ বলেছেন, তিনি সফর করেছেন, আমি বাদশাহ জুলকারনাইনের কবরটা হাতে রুমাল দিয়া মাইপা মাইপা দেখছি, সেই কবরটার দৈর্ঘ্য এতই বড়, 42 হাত লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। খারাপ লাগতেছে? এত পাওয়ার ছিল, এত স্পিড ছিল, ঘোড়াটার গায়ে একবার চাবুক মারলে এক কদমে 12,000 কিলোমিটার যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 1000 কিলোমিটার, তাইলে তার পাওয়ার কত? আমরা সৌদি আরব যাই, আমি হজ করেছি কয়েকবার, উমরাতেও গিয়েছি। সৌদি আরব যাইতে 6000 কিলোমিটার 6 ঘন্টা লাগে বিমানে, ঠিক কিনা বলেন? 6 ঘন্টা লাগে। সেই বিমানকেও আমরা দ্রুত যান বলে আমাদের কাছেই পরিচিত। তো 6 ঘন্টায় 6000 কিলোমিটার, আর সেকেন্ডের মধ্যে একটা কদমে যদি 12,000 কিলোমিটার যা, সেটা কি বিমানের চাইতে কত হাজার বেশি স্পিড? জোরে কোন। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। বাদশাহ জুলকারনাইন সূর্য উদিত স্থান থেকে তিনি অস্তমিত স্থান পর্যন্ত তামাম পৃথিবী ভ্রমণ করার জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা গেল সারা জীবনে ওই ঘোড়া দিয়া বাদশাহ জুলকারনাইন মাত্র 2 বার ভ্রমণ করেছে। কয়বার? ওনার হায়াতের সীমানা কত ছিল জানেন? 1600 বছর হায়াত পেয়েছিলেন বাদশাহ জুলকারনাইন। কয়শো বছর? আমাদের কই বংশ জোড়া দিলে 1600 বছর, মনে 32টা পুরুষ লাগবে। 1600 বছর হায়াত পেয়েছিলেন বাদশাহ জুলকারনাইন। তিনি সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত মাত্র 2 বার ভ্রমণ করেছিলেন এই ঘোড়া দিয়ে, যেই ঘোড়াটি একবার চাবুক মারলে 12,000 কিলোমিটার যাইতে সক্ষম ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অপর দিক থেকে আরেকজন বাদশা ছিলেন, যার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুজিজা দান করেছিলেন, বাতাসকে হুকুম দিলে আকাশ ভ্রমণ করতে সক্ষম ছিলেন। জোরে কোন ঠিক কিনা? বলতেছিলাম, আজকে দেখা গেল এত পৃথিবীর প্রতাপশালী বাদশা হওয়ার পরেও দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারেন নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কুজা কারো কুজা ফেরাও, কুজা নমরুদ সুদা হামান, কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমান, কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমান। এখন গাড়ি হাওয়ায় চড়ে কলে রবিদান, অগবিনা কলে হাওয়ায় চড়তেন হযরত সুলাইমান। মোরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা দেখি তামাম দুনিয়ার মধ্যে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত। প্রতিদিন আল্লাহর কাছে আমরা হাত তুলে কান্নাকাটি করি, মহান আল্লাহর দরবারে আমাদের দরখাস্ত মঞ্জুর হয় না। আমরা কেমন মুসলমান হয়েছি নিজের বিবেককে প্রশ্ন করলে বোঝা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর বাদশা সুলাইমান হাওয়াকে হুকুম দিলে
বিমান লাগে না, হেলিকপ্টার লাগে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশপথ ভ্রমণ করতে সক্ষম ছিলেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি সুলাইমান নবীকে এত শক্তি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, এখনো পর্যন্ত সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আমি আপনি থাকবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা চিরস্থায়ী না, একমাত্র চিরস্থায়ী কে? চিরঞ্জীব কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আমরা মুসলমান দাবি করি, আসলে প্রকৃত মুসলমান কিন্তু আমরা হতে পারি নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ওয়াকিয়া থেকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে কেন আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে কেন আলোচনা করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছে এই জন্য কিয়ামতের আলোচনা না হয়েছে। মানুষ যখন গাফেল হয়ে যাবে, মানুষকে গাফলতি ভেঙে দেওয়ার জন্য। আমরা কি গাফলতির মধ্যে আছি কি নাই? আমাদের দুর্বলতা আছে কি নাই? আমাদের বদামল আছে কি নাই? জোরে বলেন। আমরা যদি কিয়ামত সম্পর্কে আলোচনা শুনি, আমাদের যে গাফলতিটা সেটা ভেঙে যাবে। এখন শুনেন, কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? একটা কিয়ামত হলো কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামত হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে কুবরা বলা হয় একসাথে তামাম পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আকাশটা থাকবে, চন্দ্র সূর্য থাকবে, কেমনে থাকবে? সব ধ্বংস হয়ে যাবে। যেদিন আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশ করবেন, সিংহায় ফু দেওয়া হবে, আসমান জমিন সবকিছু ভেঙে চুরমার হয়ে ধূলিসাৎ হয়ে তামাম দুনিয়া হাসরের মাঠ কায়েম হয়ে যাবে বিচারের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর একটা কিয়ামত হলো কিয়ামতে সুগরা। আপনার একদিন, আমার একদিন, সভাপতির একদিন, মুসল্লিদের একদিন, কি বলেন, সেক্রেটারির একদিন, সলিমুদ্দিন একদিন, কলিমুদ্দিন একদিন, প্রত্যেকটি আলাদা আলাদা। আমার যেদিন মৃত্যুবরণ হবে, আমার যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, ওই দিন আমার জন্য একটা কিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? আর কিয়ামতে কুবরা হলো সমষ্টিগতভাবে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না, গাছপালা, তরুলতা, যা দেখি না দেখি, সমুদ্র, পাহাড়, পর্বত সবকিছু ধূলিসাৎ হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। ওইটা হলো কিয়ামতে কুবরা। জোরে কোন ঠিক কিনা? এখন কিয়ামতটা কখন হবে? আল্লাহ পাক তো ইচ্ছা করলে জানায়া দিতে পারতেন। জোরে কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কখন হবে এটা জানান নাই। আমাদের নবীকেও প্রশ্ন করা হয়েছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবীজি জবাব দিয়েছেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। এই কিয়ামত কখন হবে সেই ইলম একমাত্র মহান আল্লাহর নিকটে, আমার নবী পর্যন্ত জানেন না। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা দেখি রবিউল আউয়াল মাস আসলে নবীর মহাব্বতে একদল লোক আছে, শরীর একবারে গরম হয়ে যাগা, জান দিলাই বাড়ায়। জোরে কোন ঠিক কিনা? আর রবিউল আউয়াল মাস যদি চইলা যা, আর নবীজির মহাব্বতের কোনো খবরই থাকে না। জোরে কোন ঠিক কিনা? যত জিলাপি আছে, সিন্নি আছে, যত খাবার আছে, রবিউল আউয়াল মাস আইলে খাইতে 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 একবারে 12 মাসের জিলাপি খা, মিষ্টি খা। আর যখন রবিউল আউয়াল মাস চলে যা, আর কোন নবীর প্রেম, ভালোবাসা, আন্তরিকতা, মহাব্বত থাকে না। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি ওই ধরনের এক মাসের আশিক রাসূল, না একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আশিক রাসূল? জোরে বলেন কোনটা? আমরা হলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা নবীর আশিক, আমরা নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর সুন্নাত, নবীর জীবন ইতিহাস তুলে ধরে আমরা আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা এই দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাঠিয়েছেন, এবং আমরা ওয়াদাবদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? এখন যারা বাড়াবাড়ি করতেছেন,
মুসলমানের মধ্যে কিছু দল রয়েছে, কিছু আছে আহলে হাদিস, কিছু আছে নামদারি, বিভিন্ন প্রকার আইটেম আছে, কিন্তু আমি সেদিকেও যাচ্ছি না। আসলে প্রকৃতপক্ষে তারা কিন্তু মুসলমান না, তারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। জোরে বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলমান তাকে বলা হবে যার জীবন আদর্শ হবে সুন্নতের উপরে নির্ভরশীল, যার জীবন আদর্শ হবে আল্লাহ যা বলেছেন তার উপরে যার প্রতিষ্ঠিত হবে, সেই হচ্ছে মহান আল্লাহর খাস গোলাম এবং নবীর উম্মত। অন্যথায় জিলাপি খাইতে খাইতে রবিউল আউয়ালে গরম হয়ে গেল আর 11 মাস ঠান্ডা, এটারে আশিক রাসূল বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন যারা ইসলামের মধ্যে বিভ্রান্ত করতে চায়, প্রক্ষান্তরে যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, যারা ইসলামের দুশমন, এতে মহান আল্লাহ পাকের কোনো যায় আসে না। জোরে কোন ঠিক কিনা? কোন অসুবিধা আছে? আপনি যদি ঈমান গ্রহণ না করেন কোন সমস্যা আছে? আপনি যদি নামাজ না পড়েন মহান আল্লাহর কোন অসুবিধা আছে? কোন লাভ লস আছে নাকি? জোরে বলেন। ফেরাউন নিজে খোদা দাবি করেছে, এতে মহান আল্লাহর কোন সমস্যা হয়েছে? অসুবিধা নাই। শেষ পর্যন্ত দেখা গেল ফেরাউন নীল দরিয়ার মধ্যে মরছে। জোরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বাড়াবাড়ি করছে আর নিজে বলছে আনা রাব্বিকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন নিজে খোদার দাবিদার হওয়ার পরে তার মৃত্যু হয়েছে অপমানের সাথে, অপদস্থ অবস্থায় নীল দরিয়ার মধ্যে। তার সেই মুখ দিয়ে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়ার কাদা ঢুকাইয়া দিয়েছেন, তার শেষ নিঃশ্বাস পায়খানা রাস্তা দিয়ে বাইর হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, থামুন। মাশাআল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউন দুশমনী করেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? ক্ষতিগ্রস্ত হয়েছেন ফেরাউন। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের মৃত্যুটা হয়েছে নীল দরিয়ার মধ্যে। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। মরার সময় বাঁচাও বাঁচাও কত না কেঁদেছেন। জোরে বলেন ঠিক কিনা? মরার সময় বাঁচাও বাঁচাও কত না কেঁদেছেন। জিব্রাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছেন। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছেন, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছেন। ইসলামের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি হইবি অপমান। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সঙ্গে বুশ বিয়াদবি করেছেন, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছেন। ঠিক কিনা বলেন? এ জুতা বিশ্বব্যাপী, এ জুতা বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছেন। তার জীবনে আরো কত জুতার বাড়ি খাবে রে। ইসলামের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হইবি অপমান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, জান্নাত সম্পর্কে করেছেন, জাহান্নাম সম্পর্কে করেছেন। আমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে গাফলতির মধ্যে রয়েছি, গুমে নিমজ্জিত রয়েছি, যারা গাফেল হয়ে রয়েছি, পরকাল ভুলে গিয়েছি, জান্নাত জাহান্নাম ভুলে গিয়েছি, ওই গাফলতি ভেঙে দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, ওয়াকিয়া শব্দটি কিয়ামতের একটি অন্যতম নামকে বলা হয় ওয়াকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামত সংঘটিত হবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা
ও আমার বান্দা বান্দীরা, কিয়ামত সংঘটিত হবে কথাটা জানার পরে যারা অস্বীকার করবা, যারা বিশ্বাস করবা না, যারা পরকাল বিশ্বাস করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআনের মধ্যে জানিয়ে দিলাম, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত যে সংঘটিত হবে তার মধ্যে সামান্য পরিমাণ যাররা পরিমাণ সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত এমন একটা জিনিসের নাম, কিয়ামতের মাধ্যমে কাউকে উঁচু করে দেওয়া হবে, কাউকে আবার নিকৃষ্ট বানায়া নিচু করে দেওয়া হবে, কাউকে সম্মানের আসনে পৌঁছাই দেওয়া হবে, কাউকে আবার জাহান্নামের নিকৃষ্ট স্থানে পৌঁছাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাধ্যমে বিচারের মাধ্যমে একদল যাবে জান্নাতে আর একদল জাহান্নামে। যারা জান্নাতি হবে তারা সর্বোচ্চ সম্মানে থাকবে, আর জাহান্নামী যারা হবে তারা সবচাইতে নিকৃষ্ট স্থানে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে বলবেন সিংহায় ফু দেওয়ার জন্য, সিংহায় ফু দিতেই দেরি নাই, আসমান জমিন সবকিছু ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে, পর্বতমালাগুলো ভেঙে ছারখার হয়ে যাবে, আকাশটা ভেঙে পড়ে যাবে, চন্দ্র সূর্য খসে পড়ে যাবে, তামাম দুনিয়াটা কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আপনাকে আমাকে বিচারের জন্য মাঠে হাজির করা হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, চন্দ্র সূর্য খসে পড়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা সবকিছু ভেঙে চুরমার হয়ে মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে 3 ভাগে বিভক্ত করে ফেলবো। কয় ভাগে? কথা বলতে পারেন তো? আর জোরে বলেন, কয় ভাগে বিভক্ত করা হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মানব জাতিকে, আমার বান্দাদেরকে আমি 3 ভাগে ভাগ করে ফেলবো। এখন 3টা ভাগ যে করবেন, 3 ভাগেই কি সফলতা অর্জন করবে? 3 গ্রুপের মধ্যে কি সবাই সফল হবে? এখন আপনি কোন গ্রুপের অধিকারী হবেন সেটা জানার বিষয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশে আজিমটা নেমে আসবেন, যারা হজ্জে বাইতুল্লাহ করেছেন, আরাফাতের ময়দানে গিয়েছেন, আরাফাতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমটা নেমে আসবেন, বিচার কার্যক্রম শুরু হয়ে যাবেন, বিচারের আদালতের জন্য বিচারক আল্লাহ হয়ে যাবেন। আর সেই বিচারের উকালাতির জন্য আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সিংহাসনের সামনে 3টা দল হয়ে যাবে। এক দল হবে ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের ডান পার্শ্বস্থ যারা হবেন, একদল আমি আল্লাহর ডান পার্শ্বস্থ হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডান পার্শ্বস্থ হবে তারা কতই না ভাগ্যবান। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানে বলতেছেন, বা সাহাবুল মাইমানাতি মা সাহাবুল মাইমানা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের ডান পার্শ্বস্থ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবানে বলে দিলাম তারা কতই না ভাগ্যবান। তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিক দিয়ে জান্নাতে চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সাহাবুল মাশআমাতি
মা আসহাবুল মাশআমা। ও আমার বান্দা বান্দীরা, এই দুনিয়ার জমিনটা আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠাইলাম। যারা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া গান বাজনা আড্ডা গাছাড়ে বন্ডামি যত রয়েছে সুদ ঘুষ অন্যায় অবিচার দুর্নীতি জিনা সহ যারা এই দুনিয়ার হায়াতটাকে যারা অবহেলা করে ধ্বংস করে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বিচারের দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাম পার্শ্বস্থ তোমাদেরকে করে রাখবো। তোমরা কতই না হতভাগা। ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সিংহাসনের বাম পার্শ্বে হবে তারা কতই না দুর্ভাগা। আফসোস লাগেনি? যদি আমাকে আপনাকে আল্লাহ পাক তার আরশে আজিমের ডান পার্শ্বে রাখে, আমরা কতই না ভাগ্যবান। মহান আল্লাহ বলতেছেন, আর যারা বাম পার্শ্বস্থ হবে তারা কতই না দুর্ভাগা। তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ডান দিকে তাকতে চাই না বাম দিকে তাকতে চাই? তাহলে আমাদেরকে চলতে হবে উলামায়ে কেরামদেরকে অনুসরণ করে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে উলামায়ে কেরামদের অনুসরণ করতে হবে কিনা? জোরে বলেন। ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে কিনা বলেন? আমরা তো এখন ইমাম সাহেবের যত সমালোচনা আছে করে থাকি। রাগ হইেন না, আপনার আমার বাবার সমতুল্য বুঝাইবার জন্য বলি। একজন ইমাম সাহেবের যদি আপনি অনুসরণ করে চলেন, হয়তো ইমাম সাহেব যে আদেশগুলো করবেন ওই আদেশগুলো মেনে চলার কারণে দিনের পথে সহজে আপনি চলে আসার কারণে কিয়ামতের মাঠে মহান আল্লাহর আরশে আজিমের ডান পাশে থেকে জান্নাতে চলে যেতে সক্ষম হবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ ডান পার্শ্বস্থ হবে তারা কতই না ভাগ্যবান, আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাম পার্শ্বস্থ হবে তারা কতই না দুর্ভাগা। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একদল হবেন সবচেয়ে সম্মানী অগ্রবর্তীগণ। জোরে কোন কি? ওয়াসাবিকুনা সাবিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অগ্রবর্তীগণ তারা তো কতই না ভাগ্যবান। উলাইকা হুমুল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ সম্মানের আসনে পৌঁছাই দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন অগ্রবর্তীগণ কারা হবেন? যারা ডান দিকেও না বাম দিকেও না সরাসরি জান্নাতে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের মধ্যে থাকবেন নবীগণ, ওলিগণ, সিদ্দিকিনগণ এবং শহীদগণ। কয় শ্রেণীর লোক? ডান দিকেও না বাম দিকেও না সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুকাররাবুন। তারা হবেন সবচেয়ে সম্মানী। তাদের মধ্যে যারা থাকবেন তাদের মধ্যে এক নম্বরে থাকবেন নবীগণ। কে? জোরে বলেন কে? 2 নম্বর হলো যারা ওলিগণ, 3 নম্বর হলো যারা সিদ্দিকিনগণ, 4র্থ নম্বরে যারা শহীদ দিনের জন্য শাহাদাত বরণ করেছেন। কিছুদিন পূর্বে আমরা জেনেছি, আমরা পত্র পত্রিকার মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুক, ইন্টারনেটে বোলাতে যে দুর্ঘটনা হয়েছে, নবীকে অবমাননা করার কারণে, তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে, সেই নাস্তিকের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে, সেই ঈমানি মিছিলের মধ্যে, এই ইখলাসের মিছিলের মধ্যে, তাকওয়ার মিছিলের মধ্যে, আলেম উলামাদের মিছিলের মধ্যে গুলি বর্ষণ করা হয়েছে। আমার আপনার 4 ভাইকে শহীদ করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা মনে রাখবে, এই বাংলার জমিন কিন্তু নাস্তিকদের জমিন নয়। এই বাংলার জমিন মায়ানমার নয়। এই বাংলার জমিন হলো শাহজালালের জমিন। জোরে বলেন ঠিক কিনা? ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির জমিন। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন হলো বখরে বাঙ্গালের জমিন, মুফতি আমিনের জমিন। এই বাংলার জমিনে যদি তোমরা আবার আঙ্গুল উঁচু করে তাকাও, তোমাদের এমন শিক্ষা দেওয়া হবে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার মুসলমান এবং পীর মাশায়েখগণ তারা ধৈর্যের
চূড়ান্ত সীমানায় রয়েছে। দরজের ভাত যদি ভেঙে যায়, যদি বাংলার উলামায়ে কেরাম, বাংলার পীর মাশায়েখগণ, সাধারণ মুসলমান যদি এক হয়ে যায়, তোমরা কিন্তু পালাবার সময় পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেদিন বেশি দূরে নয়, অচিরেই তারা বাংলাদেশ থেকে বাধ্য হবে তারা পালিয়ে যেতে। তারা বঙ্গোপসাগর ছাড়া কোনো পথ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে গালি দিবে, প্রতিবাদ করার পরে গুলি বর্ষণ করবে। সেই শিক্ষা তোমারে কে দিয়েছে? ইশারা তোমারে কে দিয়েছে? তুমি গুলি চালাতে পারো, শহীদ করতে পারো, এই ইতিহাস বাংলার মুসলমান ভুলবে না। তোমার শাস্তি হবেই হবে বাংলার জমিনে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা সজাগ থাকতে হবে। তাফসীর শুনলেই হবে না, ওয়াজ শুনলেই হবে না। আমল সে জিন্দেগি বনতি হে, জান্নাত ভি জাহান্নাম ভি। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমল করতে হবে। যদি আমরা আমল না করি, ওয়াজে কাজ হবে না, তাফসীরে কাজ হবে না, কোন নসিহতে কাজ হবে না। আমল ছাড়া কখনো আমরা এই সাকসেসফুল হতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি আমল করবেন না শুধু ওয়াজ শুনবেন? ওয়াজ শোনার পরে কি নামাজ লাগবে নি? ঈমান দুরুস্ত করা লাগবে নি? জোরে বলেন। আমরা তো মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ কিন্তু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি বলছেন? বুঝেননি কথা? আপনারা কি বুঝতেছেন না বুঝতে অসুবিধা হয়? আল্লাহ পাক বলেছেন ঈমানদারদেরকে, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। কারে ভয় করার জন্য? জোরে বলেন কাকে? বুলেটকে? পুলিশকে? কি? একমাত্র মহান আল্লাহকে। সেই আল্লাহকে ভয় করার জন্য। এবং বলেছেন, এই আমি আল্লাহকে ভয় করার পরে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার অর্থ হলো মুসলমান কাকে বলে আগে জানতে হবে এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখি শাস্ত্রের মধ্যে যাই, টেলিভিশন লাগিয়ে রাখছে, চাও খাইতে আসি, হজও করছি, নামাজও পড়ি, আজানও দেই, মুয়াজ্জিনিও করি, আবার টেলিভিশনের পর্দাটাও একটু দেখি। আমিও তো মুসলমান নাকি? এটা কি প্রকৃত মুসলমান? জোরে বলেন প্রকৃত মুসলমান নাকি? অনেক মুসলমান দেখেছি, আমার কাছে প্রমাণ রয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজও করেছে, যাকাতও দেয়, এবং বড় বড় ওলিয়া উলিয়া কেরামদের মাহফিলও যা। এটা ওলিয়া উলিয়াদের দোষ না, কিন্তু সে সুদকা। এমন লোক আছে কি নাই? সুদকা। সুদ যেই ব্যক্তি খাবে, ওই ব্যক্তি হাদিস শরীফের মধ্যে রয়েছে মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি সুদ খাইলেন, প্রক্ষান্তরে নামাজও পড়লেন, রোজাও রাখলেন, হজও করলেন, যাকাত দিলেন, ওলিয়া উলিয়াদের সংস্পর্শে বসলেন, আমি বলবো আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে তার স্থান কি বাম পাশে হবে না ডান পাশে হবে? বাম পাশে হবে। আল্লাহ আফসোস করেছেন, ওয়াসাহাবুল মাশামাতি মা আসহাবুল মাশামা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের বাম পাশস্থ হবে, তারা কতই না ধুরবাগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাম দিক দিয়া জাহান্নামে পাঠাইয়া দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাম পাশে যদি হন আর জাহান্নামের ফেরেশতা আপনাকে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি জোর করে আসতে পারবেন জান্নাতের দিকে? হ্যাঁ? এক ফকির, তার মুষ্টি এত বড়, বাড়ি সলিমগঞ্জের দিকে, বাঞ্ছারামপুর থানা। সে আমারে বলতেছে, হুজুর আপনারা বলেন গান বাজনা কোরআনে নাই, আমার কাছে দলিল আছে। আমি বললাম যে দলিলটা দিতে পারবেন? হ্যাঁ, আয়াতটা আমার মুখস্থ আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে কোন
এটা আল্লাহ পাকের সিফত বর্ণনা করেছেন। আল্লাহ পাক ঘুমান না, খান না, কোনো পান করেন না, আর হ্যাঁ কইতাছে গান বাজনা নাকি এখানে জায়েজ প্রমাণিত হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই পাগলারে আমি কইলাম যে এটা কি কইলেন, ঈমান থাকবে না। আল্লাহ বলতেছেন একটা, আপনি তার উল্টা অপব্যাখ্যা করে মানুষকে বুঝাচ্ছেন গান বাজনা কোরআনে প্রমাণিত। এই সমস্ত কথা বলে বলে সাধারণ মানুষকে ঈমান হারা করে, বেঈমান করে কবরে নিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত পরিহার করতে হবে কিনা? মাজার পরিহার করতে হবে কিনা? শিরিক বেদাত অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকার নামই হলো মুসলমান। জোরে কোন ঠিক কিনা? এবার আসেন, সে বলতেছে হুজুর কিয়ামতের মাঠে এত মানুষ কেমনে আল্লাহ বিচার করব? কি পারবনি আল্লাহ? আপনারে অষ্টগ্রাম থেকে দইরা সলিমউদ্দিন না কলিমউদ্দিন, আব্দুর রহিম না আব্দুর রহমান না আব্দুল করিম, 100 বছর না 1000 বছর না 5000 বছর না 5 কোটি বছর পরেও যদি কিয়ামত হয়, হাসরের ময়দানে আপনি কি ফাঁকি দিতে পারবেন যে বলে আমি তো করম আলী ছিলাম না রহমত আলী ছিলাম? বাঁচার ক্ষমতা আছে নাকি? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন না, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। বাঁচার ক্ষমতা আছে? জাররা থেকে জাররা যদি আপনি ভালো কাজ করেন আপনারে দেখায়া দিব, জাররা থেকে জাররা যদি আপনি খারাপ কাজ করেন আপনাকেও দেখায়া দিব। জোরে কোন ঠিক কিনা? বাঁচার ক্ষমতা নাই। আরে আল্লাহর হাত থেকে বাঁচবেন কেমনে? একজন পয়গম্বর যার নাম বলেছিলাম সারা পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা সমাবেশ ডাকলেন। একজন পয়গম্বরের হাত থেকে হুদহুদ নামে একটা পাখি ফাঁকি দিতে পারে নাই। আর আল্লাহ যিনি স্রষ্টা, যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, কায়নাত তৈরি করেছেন, সমস্ত কিছু যিনি স্রষ্টা, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই হাত থেকে তুমি বাঁচতে পারবা, এই কথা বলার মধ্যেই তো তোমার ঈমান চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জনসভা ডাকলেন। জনসভার মধ্যে পর্যবেক্ষণ করলেন কে আসলো কে না আসলো। মানব জাতি, জিন, জন্তু এবং পশু পাখি সবাইকে তিনি নিমন্ত্রণ করলেন। কোরআন শরীফের মধ্যে আছে, শুনবেন নি? وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাফাক্কাদা শব্দের অর্থ হলো উপস্থিত এবং অনুপস্থিত, এটাকে পর্যবেক্ষণ করার নাম তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে তাফাক্কাদা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দেখলাম হুদহুদ নামে একটা পাখি আসে নাই। সমস্ত দুনিয়ার পাখি দাওয়াত করা হয়েছে, একটা পাখি যার বংশের দিক থেকে ছোট, পাখিটার আকৃতির দিক থেকেও ছোট, এই পাখিটা আসে নাই। তিনি বলতেছেন যে কিরে হুদহুদ কি অনুপস্থিত নাকি? তাইলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, তিনি তো স্রষ্টা না, তিনি সৃষ্টি, কিন্তু সৃষ্টির একজন পয়গম্বর সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুদহুদকে দেখছি না কেন? সঙ্গে সঙ্গে তিনি রাগান্বিত হয়ে তিনি শাস্তি ঘোষণা করলেন কি, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দিব, আযাবান শাদীদা। সুলাইমান আলাইহিস সালাম কে হুদহুদকে কেন দেখছি না? হুদহুদকে কঠিন শাস্তি দেওয়া হবে, আমার আদেশ কেন অমান্য করা হয়েছে? আপনাকে আল্লাহ আদেশ করেছে বালেগ হওয়ার পর থেকে আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহকে গোলামি করার জন্য, হালালকে হালাল মেনে হারামকে হারাম মেনে বর্জন করার জন্য, জিনা ছাড়ার জন্য, অত্যাচার অবিচার দুর্নীতি ছাড়ার জন্য, এবং দুনিয়ার জমিনে মহান আল্লাহর আদেশকে মেনে নবীর আদর্শ মেনে চলার জন্য। কিন্তু তুমি যে চলতেছ না, তিনি দেখেন কিনা? মহান আল্লাহ দেখে কিনা? জোরে বলেন। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে না দেখে তিনি শাস্তি ঘোষণা করলেন কি, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা।
আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব। তারপরে তিনি বলেন আউলা আযবাহান্নাহু, অথবা তাকে হত্যা করে ফেলবো। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি সে উপযুক্ত কারণ দর্শাইতে না পারে তারে হত্যা করে ফেলবো অথবা কঠিন শাস্তি দিব। কারণটা একটাই, তিনি কেন আসলেন না জনসভায়? আমার আদেশ, আমি বাদশাহ, আদেশ করেছি, আসলো না কেন? কিন্তু দেখা গেল কোরআন শরীফের মধ্যে আছে ফামাকাসা গায়রা বাঈদিন, কিছুক্ষণের মধ্যেই হুদহুদ এসে হাজির হয়ে গেলেন। হুদহুদ হাজির হয়ে গেলেন। তিনি বলেছিলেন যদি উপযুক্ত কারণ দেখাইতে পারে আমার শাস্তি থেকে সে রক্ষা পাবে, আর যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে সে শাস্তি প্রাপ্ত হবে। শাস্তিটা কি? এক নম্বর হলো কঠিন শাস্তি বলা হয়েছে, দুই নম্বর হলো তাকে হত্যা করে ফেলবে। এর চেয়ে কঠিন কোন শাস্তি হতে পারে না, কিছু বলেন? এখন হুদহুদ হাজির হলেন। হুদহুদ তো এখন উপযুক্ত একটা কারণ দেখাইতে হবে কিনা, জোরে বলেন। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ এসে হাজির হয়ে গেলেন, বলেন বাদশা সুলাইমান, আপনি মানব জাতিকে, জিন জাতিকে এবং পশু পাখি সকলকে নিমন্ত্রণ করেছেন, আমাকেও করেছেন। ও বাদশা সুলাইমান, আমি আপনার নিমন্ত্রণ পেয়েছি কিন্তু আসি নাই, সেই কারণ দর্শাইতে চাই। ও সুলাইমান, আমি সাবা শহরের মধ্যে গিয়েছিলাম, আমি সাবা শহর থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি, যেই সংবাদ সম্পর্কে আপনি অবগত না, আমি হুদহুদ অবগত হয়েছি। যদি কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ বলেন যারা মিলাদুন নবীর মাস আইলে শরীরটা গরম হয়ে যায়, এরা কিন্তু বলে নবীরা সবাই আলিমুল গায়েব। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর সম্মান নিয়ে কথা বললে অবশ্যই আমার আনন্দ লাগার কথা। আমি যদি আপনারে বলি এই মেম্বার সাহেব আপনি মেম্বার না, এটা কিন্তু আপনাকে তিরস্কার করা হলো, আপনার বিরুদ্ধে অপব্যাখ্যা করা হলো, আপনার ক্রেডিট নষ্ট করা হলো। এখন মেম্বার সাহেবকে যদি কেউ বলে চেয়ারম্যান সাহেব, তাকে তিরস্কার করা হলো কিনা, জোরে বলেন। এমপি সাহেবকে যদি বলে এই মন্ত্রী সাহেব, এমপি একটা সরদার ফেলা দিব। জোরে কোন ঠিক কিনা? এখন আমার আপনার নবীকে আল্লাহ আলিমুল গায়েবের অধিকারী দেয় নাই। এমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জানতেন, ইলমে গায়েবের অধিকারী হইতেন, তাহলে হুদহুদ কোথায় গেছে তিনি আগে জানতেন। জোরে কোন। এখন তিনি সিদ্ধান্ত নিলেন হুদহুদকে শাস্তি দেওয়া হবে, হুদহুদকে কঠিন শাস্তি দেওয়া হবে, হত্যা করা হবে। এবার হুদহুদ হাজির হয়ে বলতেছেন বাদশা সুলাইমান, আমি আপনার কাছে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি, যেই সংবাদ আপনি অবগত না। জোরে কোন ঠিক কিনা? সংবাদটা কি? এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে, সংবাদটা কি বলো? সংবাদ আছে কি নেই? এবার হুদহুদ পাখি দাঁড়াইয়া বলতেছে বাদশা সুলাইমান, আমি জানতে পারলাম ও বাদশা সুলাইমান, আপনি ঘোষণা করেছেন আপনি আমাকে কঠিন শাস্তি দিবেন, আপনি ঘোষণা করেছেন অথবা আমাকে হত্যা করে ফেলবেন। ও বাদশা সুলাইমান, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ। জোরে কোন আল্লাহু আকবার। এবার হুদহুদ বলতেছে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম। ও সুলাইমান, আপনি জানেন না সাবা শহরের মধ্যে গিয়েছিলাম, আমি সাবা শহরের মধ্যে যাইয়া দেখতে পেলাম সাবা শহরের মধ্যে একজন মহিলাকে দেখেছি, তিনি সেই শহরের রাজত্ব করতেছেন, তাকে সব কিছু দেওয়া হয়েছে, তার একটা বিশাল সিংহাসন রয়েছে। জোরে কোন ঠিক কিনা?
এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর কি দেখেছ রে হুদহুদ? এবার হুদহুদ দাঁড়ায় বলতেছে, বাদশা সুলাইমান, ইন্নী ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান। জোরে কোন আল্লাহু আকবার। হুদহুদ বলতেছে, পয়গম্বর সুলাইমান, আপনি তো জানেন না, সাবা শহরের মধ্যে আমি দেখেছি একজন মহিলাকে রাজত্ব করতে দেখেছি। তার বিশাল বিশাল আয়োজন রয়েছে, তাকে সব কিছু দেওয়া হয়েছে, বিশাল বড় একটা সিংহাসন রয়েছে। শুধু তাই নয়, আমি দেখেছি সেই শহরের মানুষেরা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করতেছে। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দীর্ঘায়িত করব না এই জন্য, যেহেতু আমাদের প্রধান বক্তা যিনি প্রতিদিন তাফসীর করে থাকেন, আমাদের মাজহারুল হক কাসিমি সাহেব দামাত বারকাতুহুম, তিনি এসে গেছেন। তো আমি এই কথাটা বুঝাইবার জন্য আমি আলোচনা করতেছিলাম কিয়ামত সম্পর্কে এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছেন? আমরা যে গাফেল, আমরা যে ধ্বংস হয়েছি, আমরা যে কলব নষ্ট করে দিয়েছি, বরবাদ হয়েছি, আমাদের গাফলতিটা যেন ভেঙ্গে যায়। জোরে বলেন ঠিক কিনা? যারা আগে নামাজ পড়েন নাই, আজকে আগের মতো বেনামাজি থাকবেন। জোরে কোন? যারা আগে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত ছিলেন, তারা কি এখনো গুনাহ করবেন না গুনাহ ছাড়বেন? যদি গুনাহ আপনি না ছাড়েন, আর যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর বিধান না মানেন, নবীজির আদর্শ না মানেন, সুন্নতের উপরে যদি আপনি না চলেন, কিয়ামত পর্যন্ত বড় বড় আলেম উলামারা ওয়াজ করতে পারবেন, আপনার জান্নাতের কেউ সুপারিশ করতে এবং জান্নাতে নেওয়ার পারমিশন দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার ঈমান, আপনার আমল, আপনার আমলের মাধ্যমে আপনার জান্নাত আপনি নির্বাচিত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে আলেম উলামারা শুধুমাত্র একটা চিকিৎসা করবেন কি? আমরা যারা গুনাহ করতে 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 জীবনটা বরবাদ করে দিয়েছি, আল্লাহ বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, যারা গুনাহ করতে করতে ধ্বংস হয়েছো, তোমরা খালেস তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা বদলাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে নেকির দ্বারা গুনাহটা বদলাইয়া দিব, এই রাস্তাটা আপনারা আলেম উলামারা বাতায়া দিব, কিন্তু আপনার জান্নাতের কেউ গ্যারান্টি দিতে পারবে না। আপনি যদি আপনার জীবনকে বদলাইতে পারেন, খালেস তওবা করতে পারেন, নামাজ আগে পড়েন নাই, তাফসীর শোনার পরে নামাজি হয়ে যান, তাইলে দেখা যাবে আপনি জান্নাতি হয়ে যাবেন। আর যদি আগের মতোই আপনি বেনামাজি থাকেন, বেরোজাদার থাকেন, আপনি অন্যায় করতেছিলেন, অন্যায়ের মধ্যেই থাকেন, যত বড় আলেম উলামারাই ওয়াজ নসিহত করুক না কেন, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহর আরশে আজিমের বাম পাশেই হবেন, আপনাকে বাম দিক দিয়ে জাহান্নামে পৌঁছাই দেওয়া হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সিংহাসনের ডান পার্শ্বস্থ করে সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে আলোচনা হয়েছে, আলোচনার উপরে যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাজি আছেন তো? এই কথার উপরে রাজি আসেননি? আজকে আমরা কত দুর্ভাগ্য মুসলমান, সারা পৃথিবীর মুসলমান, আজকে আমি মনে করি যে সমস্ত রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্র, আজকে আমরা দুর্ভাগ্য যে আজকে মুসলিম রাষ্ট্রের প্রধানরাও প্রতিবাদ করছে না। আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্যে বাবরি মসজিদ, 450 বছরের পুরান মসজিদ, যেই ঐতিহ্যবাহী মসজিদ, সারা বিশ্বে বিখ্যাত, সুনাম ধন্য, বাংলার প্রত্যেকটি মানুষ যেই মসজিদের নাম শুনেছে এবং জানে, বর্তমানের যে হিন্দুত্ববাদী সরকার আরেকবার ক্ষমতায় এসে সেই বাবরি মসজিদ ভেঙেছিল, বর্তমানও ভাঙার জন্য ষড়যন্ত্র করছে এবং ভাঙতে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইমানদার যদি হয়ে থাকি, আমাদের দিলে ব্যথা আসবে তো নাকি? ইমানদার যদি হয়ে থাকি, এই কথা শোনার পরে কে কোন দল করেন, কে কোন পার্টি করেন, কে কোন দলের লোক, সেটা পরিচয় নাই, একমাত্র পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? যদি এই বাবরি মসজিদের বিরুদ্ধে আন্দোলনের জন্য
ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাক আসে, জামিয়া ইউনুসিয়া থেকে ডাক আসে, আপনারা কি দল নিয়ে বসে থাকবেন বলে আমার দলের দহতি হবে, নাকি আপনারা যা পায়া পারবেন? জুড়ে বলেন। যা পায়া পড়লেই বোঝা যাবে তার মধ্যে ঈমান আছে। আর যদি যা পায়া না পড়ে, দলের মহব্বত যদি আল্লাহর মহব্বতের চাইতে বেশি হয়, তাইলে বোঝা যাবে সে বেঈমান। জুড়ে বলেন ঠিক কিনা? বেঈমান হয়ে কাফের বেঈমানদের দালাল হয়ে কবরে যাবে, আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং প্রত্যেকের দিলের মধ্যে ঈমান স্পৃহা, সেই আখলাক তৈরি করে, সেই আদর্শ তৈরি করে আলেম উলামাদের নেতৃত্বে প্রস্তুত থাকবেন। যখন ডাক আসে জীবন দিতে প্রস্তুত থাকবো আমরা ইনশাআল্লাহ। আমার যে আলোচনা হয়েছে, আমাদের মুহতারাম আজকের প্রধান অতিথি তিনি এসেছেন, তিনিকে বসাই রেখে যে কথা বলছি এটাও বেয়াদবি। যা হোক, যেই কথাগুলো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, এবং যেই কথাগুলো হবে সেগুলোর মধ্যে আমাদের সকলকে হেদায়েত দান করুক, আমলের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।